একটা ধর্মপ্রাণ মানুষ আরেকজন ধর্মপ্রাণকে রক্ষা করে, তার শ্রদ্ধা করে। আর যারা দুষ্ট চরিত্রের, যারা নিজে ধর্ম মানে না, অন্য ধর্ম আর কীভাবে চালাকি চাতর করে ক্ষতি করা যায় সেই জিনিসগুলো। আমরা গত 47 সালের পরে এই ঢাকা শহরে শত শত মন্দির বেদখল ছিল। আমাদের এখানে রবীন্দ্র দাস মহোদয় আছেন, এখানে ওনাদের উদ্যোগে, আমাদের এক মাসিমা তার উদ্যোগে যে দয়াগঞ্জ শিব মন্দির, এটা উদ্ধার হয়েছে। এইখানে তার আবার কিছু জমি এখনও বেদখল আছে। এখানে শক্তি বিশ্ববিদ্যালয়ের যে এটাও কিন্তু মন্দিরের জায়গা, তাও নানানভাবে মানে বেদখলের মতো অবস্থা। সামনে রাজধানী মার্কেট একটা আছে, মদনেশ্বর মহাদেব জিউ ঠাকুরের জমি, সেও কিন্তু আমাদের মন্দিরটা এখন কংসের কারাগারের মতো আবদ্ধ করে রেখে বিশাল একটা মার্কেট করে নিয়ে ব্যবসা বাণিজ্য চলছে। এদিকে সীতানাথ মন্দির আছে 91-92 ঋষিকেশ দাস, একেবারেই বেদখল। তা আমরা চাইব যে একজন ধার্মিক মানুষ আগামী দিনে নির্বাচিত হোক, তার মাধ্যমে আমাদের এই সমস্ত বেদখলকৃত যত মন্দির আছে এবং হিন্দু সম্প্রদায়ের যেসব সম্পত্তি আছে বিভিন্ন জায়গায়, আরও অনেকগুলো, খালি এত কয়েকটা বললাম, সেগুলো যেন আচ্ছা, সেগুলো যেন ওনাদের হাত দিয়ে উদ্ধার হয়। কারণ আমরা দেখেছি যে ওই যে বলা আছে না, সকালের সূর্য দেখলে বোঝা যায় সারাদিন কেমন যাবে। জামাত ইসলাম মানে আসার এই 6 তারিখের আগে শুধু না, যখন গঠন হয়েছে তখন থেকে আমরা দেখেছি, আমাদের যতদূর ধারণা জানা, যে কোনো হিন্দু মন্দির তারা দখল করে নাই, কোনো হিন্দুদের জমি জমা দখল করার সংবাদ আমাদের কাছে আসে নাই। বরং 5 তারিখের পরে আমরা দেখেছি সবার আগে তারাই মন্দির পাহারা দিতে গেছে। তো এটার জন্য আমাদের ভক্ত সঙ্গে দাদা সাধুবাদ জানিয়েছে। আসলে আমাদের কৃতজ্ঞতা, আমরা কিন্তু হিন্দু সম্প্রদায়, আমরা এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়, যদি কেউ আমাদের কিছু উপকার করে, কেউ কিছু আমাদের দেখে, আমরা কিন্তু কৃতজ্ঞতা মানে করতে কোনো কমতি নেই, আমরা কিন্তু সেই জিনিসগুলো দেখি। তো একই সঙ্গে আমাদের আরও কিছু আছে, সেটা জাতীয় পর্যায়ে। তারপরে একটু সংক্ষেপে বলি, যেহেতু দুর্গাপূজার বিষয়, আমাদের দুর্গাপূজায় যদি আপনারা দেখেন, অনেকেই বলবে যে এটা মাতৃশক্তি কিংবা নারী শক্তির জয়গান। আসলে বিষয়টা তা না, এটা প্রতিনিধিত্বশীল একটা গণতন্ত্রের পূজা, আধ্যাত্মিক আছে। আপনি দেখবেন এই পূজায় হচ্ছে 6টা প্রতিমা, তার মধ্যে 3 জন পুরুষ 3 জন মহিলা, অর্থাৎ নারী পুরুষের সমতা থাকতে হয়। এবং এইখানে আছে যে 3 জন অনার্য দেবতা আছে, 3 জন আর্য দেবতা। এবং এইটা কাঠামোটা যখন তৈরি হয়েছে, এটা ঋগ্বেদের 10ম মণ্ডলের 125 নম্বর সূক্তে মানে দেবী বলেছে যে অহম রাষ্ট্রী, আমি হচ্ছে একটি রাষ্ট্র কাঠামো। রাষ্ট্র কাঠামোটা এমন হতে হবে যাতে সকল সম্প্রদায়, সকল মতের প্রতিনিধিত্বটা নিশ্চিত থাকে। সেইখানে আর্য যত সংখ্যক আর্য, তত সংখ্যক অনার্য সম্ভব। আপনি দেখবেন যে এই প্রতিমাটা যদি আপনারা একটু দেখেন, এটা শুধুই প্রতিমা না, এখানে সেই আমাদের দেবাদিদেব, দেবতাদেরও দেবতা মহাদেব সবার উপরে। সে আপনার দুর্গাপূজার মাথার উপরে ঝুলানো থাকে, 90% দর্শক সে দেখেই না। সংসদীয় গণতন্ত্রের রাষ্ট্রপতি যে অবস্থা সেইটা। আর দুর্গা তো আপনি দেখবেন তার 10 হাত, এবং আমাদের প্রধানমন্ত্রীর হাতে যেমন মানে বেশ 10টা মন্ত্রণালয় তার হাতে থাকে। আর এদিকে লক্ষ্মী অর্থমন্ত্রী, সরস্বতী হচ্ছে শিক্ষামন্ত্রী, তারপরে গণপতি গণেশ পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী, দেব সেনাপতি কার্তিক স্বরাষ্ট্রমন্ত্রী, এইভাবে ভাগ করা। আবার যেখানে বলা আছে যে পেঁচা, পাখি জগতে পেঁচা থেকে ময়ূর পর্যন্ত, উদ্ভিদ জগতে দুর্বাঘাস থেকে বটবৃক্ষ পর্যন্ত, মানুষের ক্ষেত্রে বলছে পতিতালয়ের মাটি থেকে ব্রাহ্মণ পর্যন্ত, তারপর প্রাণী জগতে বলা আছে ইঁদুর থেকে সিংহ পর্যন্ত। সমস্ত প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, পাখি জগৎ, মনুষ্য জগতের একাকার এক জায়গা। এবং একই সঙ্গে পরিবেশের পূজা। এই যে আজকে আপনি একটা ইস্তেহার দিয়েছেন যে বুড়িগঙ্গা নদীর পানিটা, আজকে দেখেন আমরা ইচ্ছা করলেও বুড়িগঙ্গা নদীতে একটা পূজা পার্বণ আমরা করতে যেতে পারি না, অথচ আমাদের পূর্বপুরুষরা কিন্তু নদীতে স্নান করতো, পূজা পার্বণ করতে পারতো। আমি চাই যে আপনার হাত ধরে আবার এই বুড়িগঙ্গা আগের পজিশনে ফিরে আসুক। তো সেইটা আমাদের সেইখানে বলছে যে পঞ্চ নদীর জল, পঞ্চরত্ন, পঞ্চ ঔষধি, মানে আপনার ঔষধ বলছে যে ঔষধ বিজ্ঞানে সমৃদ্ধি অর্জন করতে হবে, চিকিৎসা বিজ্ঞানে সমৃদ্ধি অর্জন করতে হবে, এই জন্য ঔষধের পূজা। সেইখানে গাছপালার পূজা। সেই সঙ্গে বলছে যে পঞ্চশস্যের পূজা হয়, খাদ্য শস্যের সম্পূর্ণতা আনতে হবে, খনিজ সম্পদের সমৃদ্ধি আনতে হবে, পঞ্চরত্ন দিয়ে দেবীর পূজা। আবার এক জায়গা যখন বহু লোকজন হয়, তখন সেখানে বহু মানুষের নিঃশ্বাস, মানে তাদের অনেক অসুখ বিসুখ দায়ী থাকে, সেই কারণে সেখানে ধূপ দিয়ে ওই আকাশ বাতাসটা পরিচ্ছন্ন করতে হয়, অর্থাৎ টোটাল পরিবেশটাকে রক্ষা করে। এটা একটা বিশ্ব শান্তির একটা জিনিস, খালি শুধুমাত্র মৌখিক একটা পূজা তা না। সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব, পরিবেশ রক্ষা করা, মানুষের সমৃদ্ধি, শিক্ষা। এবং সেখানে বলছে যে একটা রাষ্ট্র তখনই সমৃদ্ধি অর্জন করে যদি সেই রাষ্ট্র লক্ষ্মী থাকে, অর্থাৎ অর্থ থাকে, সেই রাষ্ট্র যদি শিক্ষা থাকে, সেই রাষ্ট্রে যদি গণতন্ত্র থাকে, সেই রাষ্ট্রে যদি আপনার সন্ত্রাস দমন হয়, অসুর বিনাশ হয়। আপনি দেখবেন যত অশান্তির বলে এখন বিভিন্ন জায়গায় মন্দির ভাঙতেছে, প্রতিমা ভাঙতেছে, রাতের অন্ধকারে ভেঙে যাচ্ছে। আমরা তো এর থেকেই তো বাঁচতে চাই। আজকে আমরা আমাদের মহিলারা
অন্তত হিন্দু মহিলাদের একটু শখ থাকে যে সারা জীবনে কিছু করুক, আমি আপনাকে একটু সোনার গহনা পরে একটু ঘুরে বেড়াই। এই অবস্থা আছে কেউ কোনো দিয়ে সোনার গহনা পরে সন্ত্রাসের দ্বারা কোথায় থেকে ছিনতাই করে নিয়ে যায়, কোন জায়গাতে নেয়, এই সারা জীবনের শখটাও পূরণ করতে পারে না। আমি চাইব যে আপনার মাধ্যমে এই অঞ্চলে যেহেতু হিন্দু সম্প্রদায়ের বাস, অন্তত হিন্দু মহিলারা অন্তত পূজা পালনের দিনে একটু সেজে গুজে সোনার গহনা করে যেন ঘুরে নির্বিঘ্নে করতে পারে, সেই ব্যবস্থাটাও যেন আপনার দিয়ে আসে। তো সেই কারণে আমি চাই যে একদিকে রাষ্ট্রীয়ভাবে যেন আমাদের প্রতিনিধিত্বটা নিশ্চিত হয় আপনাদের মাধ্যমে, কারণ আমরা তো সংসদে আমাদের কথা বলার লোক নেই, পার্লামেন্টে আমাদের যাওয়ার লোক নেই। তো আমরা চাইব জাতীয় সংসদের সংরক্ষিত আসন আপনাদের মাধ্যমে আসুক, পৃথক নির্বাচন আমরা চাই যাতে হিন্দুদের প্রতিনিধি হিন্দুরা নির্বাচিত করতে পারে। তো সেই বিষয়টাও আপনি পার্লামেন্টে জানেন যে আমাদের কথাগুলো একটু বলবেন, যেহেতু আমরা যেতে পারতেছি না, ওপেন নির্বাচনে আমরা যাবো না। তো সেই জন্য আপনার সমৃদ্ধি কামনা করি, সবার কল্যাণ কামনা করি, সর্বেশাং মঙ্গলাং ভবাৎ, সর্বেশান্তি নিরাময়, সর্বে ভদ্রাণি প্রশান্ত নাটক দ্রুত ভাগ। নমস্কার।